বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে। বাংলাদেশের হয়ে তো ভাই পরের টেস্ট খেলায় টাফেস্ট মোমেন্ট। না আলহামদুলিল্লাহ, এটা তো আসলে আমি নিজেও আসলে বিলিভ করতে পারি না যে বিং এ স্পেশালি প্লেয়ার ফ্রম বাংলাদেশ উইল প্লে 100 টেস্ট। সো it's really a huge achievement. That's not only because of my name, but I think for any cricketer, for any nation, it's a proud moment. So obviously ভালো লাগছে যে সেই ব্যক্তিটা আমি হতে পেরেছি। তো দ্যাট মিনস আমার উপর রেসপন্সিবিলিটিটা অন্যরকম বেশি, তো সেটা চেষ্টা করব। আর যে কটা ম্যাচই হয়তো যেভাবেই খেলতে পারি ইনশাল্লাহ চেষ্টা থাকবে যেন সেটার প্রতিফলন দিতে পারি মাঠে, আর সাথে সাথে যেন ড্রেসিং রুমের আমি যাওয়ার পরে এমনও যেন এক দুটা প্লেয়ার দিয়ে রেখে যেতে পারি যেন সেই গ্যাপটা যেন পূরণ হয়ে যায় ইনশাল্লাহ। হ্যাঁ হ্যাঁ sacrifice কথা বলতে নেই, বাট তারপর স্টিল ভেরি স্পেশাল ডে ফর ইউ এন্ড কানপুর অ্যাজ এ নেশন আমাদের জন্য। এই লম্বা জার্নিতে আপনার বিগেস্ট স্যাক্রিফাইস কি ছিল? এটা হতে পারে ওয়ার্কের দিকে কোনো আমরা সবাই কম বেশি অল্প কিছু জানি, আপনি ধরে জানেন, মানে কোন স্যাক্রিফাইসটাকে বিনিময়ে আপনি আজকে আসতে পেরেছেন? আমার মনে হয় সবচেয়ে বড় স্যাক্রিফাইস যে আমার সাপোর্টটা আমার স্ত্রী দিয়েছে, মাই ওয়াইফ টু বি অনেস্ট। কারণ আপনারাও জানেন যে হয়তোবা দেখে যে আমি হয়তোবা একটু অন্যদের তুলনায় বেশি প্র্যাকটিস করি, বাট এটা পসিবল কখনোই হতো না যদি আমার ঘরে এরকম একটা এনভায়রনমেন্ট না থাকতো। এবং আপনারা কজন জানে না, আমরা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, তো দেখা যায় যে আমার ওয়াইফের ওপর যে এক্সপেকটেশনটা আছে এবং সবাইকে ওইভাবে ম্যানেজ করা, কিছু হলেই ওকে ফোন দিয়ে এটা প্রবলেম বা এটা বা আমার যত টাকা ইমার্জেন্সি আমার দিক থেকে না আসা পর্যন্ত ও যদি সব কিছু করতে পারে সেগুলো ম্যানেজ করা, তো ইটস এ হিউজ থিং। তো এটা আমি বলবো যে আমার এটা অনেক বড় স্যাক্রিফাইস, যদিও ওই সময়গুলো হয়তো বা আমি আর ফিরে পাবো না কারণ আমার দুটো বাচ্চা আছে সেই সময়গুলো। তারপরে ধরেন রাতে স্বাভাবিক ছোটো বাচ্চারা সারা রাত ঘুমায় না, বাট আই ডিডেন্ট হ্যাড এ ওয়ান সিঙ্গেল স্লিপলেস নাইট টু বি অনেস্ট। কারণ সেই ম্যাক্সিমাম সময় না পুরোটা সময় সেই রাত জেগে বাচ্চাদেরকে মানুষ করেছে এবং আমাকে ওই টেনশন থেকে মুক্ত করার চেষ্টা করেছে। সো হুইচ ইজ আই এম রিয়েলি ফর এভার তার কাছে গ্রেটফুল। হয়তো বা কখনো এরকম করে তার সামনেও বলা হয় না, তো এটারও একটা কমপ্লেন আছে, বাট টু বি অনেস্ট সে দেখতে বলবো আই ওয়াজ রিয়েলি লাকি অন দ্যাট পার্ট। কারণ এটা একটা হিউজ পার্ট, যদিও অলমোস্ট আমার 11 বছরের মতো হয়েছে সংসার লাইফ, বাট আমি মনে করি যে আমার ক্রিকেটের ইম্প্যাক্ট যদি আপনারা 2014 পর থেকে দেখেন, ইটস এ হিউজ পার্ট ইন মাই লাইফ। সো অন দ্যাট রিগার্ডস আই রিয়েলি থ্যাঙ্কস হার। থ্রু দ্য ক্যারিয়ার আপনার অনেক সবকিছু ছিল, আবার রোমাঞ্চকর অনেক ঘটনাই ঘটেছে। সবচেয়ে ভালো সময় আপনি কোন সময় ফেস করতে পেরেছেন, মানে আপনার ক্যারিয়ারের ক্রিকেটীয় ক্যারিয়ারের মধ্যে? শুধু টেস্টে না, না অল ওভার যদি বলেন আমি মনে করি যে ডেফিনেটলি আপনি যখন একটা যে কোনো ফরম্যাট শুরু করবেন বা ইয়াং হিসেবে শুরু করবে, আপনি সবসময় যে প্রথম থেকে ভালো খেলতে থাকবেন, ইটস নট লাইক দ্যাট। বাট the way I improve each and every day and the way I improve each and every year, that's the I'm বলবো যে highlight in my career. So still I am trying to learn because last 20 years I haven't batted for a whole day and 99 I never not out. So that's one of my new experience, so which is I really enjoyed to be honest. এবং আমি মনে করি যে এই স্টিল ক্রিকেট এমন একটা খেলা যে আপনি 20 বছর পরেও অ্যাটলিস্ট বুঝতে পারতেছেন যে এখানে আরও কত কিছু জায়গা আছে যেখানে আপনি অনেক কিছু নতুন এক্সপিরিয়েন্স করেন, তো হুইচ ইজ আই রিয়েলি এনজয়েড লাস্ট নাইট অ্যাজ ওয়েল। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে আমার দিক থেকে যদি বলেন যে আমার ক্যারিয়ারের প্রতিদিনটা আমি চেষ্টা করি যে কীভাবে ইমপ্রুভ করা যায়, এবং এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় হাইলাইট পয়েন্ট। এই গত 4-5 দিনে অনেক আপনার কারেন্ট টিমমেট, ফরমার টিমমেট, ফরমার ক্যাপ্টেন, ফরমার কোচ সবার একটা মানে তাদের ট্রিবিউট এসছে, জায়গা দেখেছেন কিনা, এবং মাঠেও ধরেন ব্যানার ছিল, অনেক কিছু ছিল, মানে হাউ ডু ইউ কিপ ইউর ইমোশনস ইন চেক এরকম সিচুয়েশন? মানে অনেক ইমোশনাল হয়ে যায়। ফ্যামিলিও ছিল গতকাল আপনার সাথে, আপনি যখন স্পিচ দিয়েছেন আপনার বাচ্চা আপনার বলেছিল, তারপর ধরেন বেশি না ঘন্টাখানিক পরে আবার ব্যাটিং করতে নামা, এত বড় 3 উইকেটও পড়ে গেছে মানুষের। হাউ ডিড ইউ ডু ইট ওভার দ্য লাস্ট? না 100 ইটস হিউজ নাম্বার, তো বাই দ্য টাইম আই রিচ দেয়ার এগুলো সব কিছু শিখে গেছি আশা করি। তো সেটাই এক্সপিরিয়েন্সটাই গ্যাদার করার চেষ্টা করেছি এবং কাম থাকার চেষ্টা করেছি। আর টু বি অনেস্ট আই রিয়েলি থ্যাঙ্কস এগেইন টু বিসিবি, হোয়াট দে প্ল্যান দ্যাট মর্নিং, ইট রিয়েলি ফিলস গ্রেট অ্যান্ড আই রিয়েলি ফিল অনার্ড অন দ্যাট ইয়েস্টারডে স্পেশালি। সো আমি মনে করি যে
অ্যাটলিস্ট যেটা আমি আবারও বলি যে শুধু আমি না, আমি মনে করি এই যে রিকগনিশনগুলো যদি থাকে, আমার মনে হয় যে কোনো ক্রিকেটার বলেন বা যে কোনো ইন্ডিভিজুয়ালের জন্য বলে, তার জন্য বড় একটা ইন্সপিরেশন থাকবে। অ্যাটলিস্ট এখন আমি মনে করি বাংলাদেশে অনেক প্লেয়ারও ভাবে যে হ্যাঁ তারাও 100 টেস্ট খেলতে পারে, বা এমন ভাবে যে এক টেস্ট টিমে যেন আমিও খেলতে পারি। তো এই স্বপ্নটা দেখা খুবই ইম্পর্টেন্ট, এবং আমার মনে হয় যে তারা যেটা করেছে, যে সম্মানটা আমাকে দিয়েছে, আই রিয়েলি এনজয়েড এবং আই রিয়েলি অনার্ড অ্যাবাউট দ্যাট। গতকালকে ম্যাচের শুরুতে আমি একটা কথা বলেছিলাম হার্ডলে, যে 100 ম্যাচ হোক আর আমার বা যে কারো যে কোনো মাইলস্টোন হোক, ইটস অলওয়েজ টিম কাম ফার্স্ট। এবং আমি এটাই বলেছি যে বাংলাদেশের জন্য আমি মুশফিকুর রহিম, আমার কাছে মনে হয় যে একটা সমুদ্রের একটা ফোঁটা, পানি ফোঁটা। তো আমি মনে হয় যে আমার নামটা ইটস এ ডিফারেন্ট পার্ট। বাংলাদেশ অলওয়েজ কাম ফার্স্ট, টিম কাম ফার্স্ট। তো আমি এই ম্যাচেসটা দেওয়ার চেষ্টা করছি যে আমার জন্য না, দেশের জন্য যেন আমরা খেলি, এবং এই ম্যাচে জয়টাই সবচেয়ে আমার বড় গিফট হবে। তো ইট ডাজেন্ট ম্যাটার ওয়েদার আই স্কোর অর নট, বাট আলহামদুলিল্লাহ ভালো লেগেছে যে একটা কিছু কন্ট্রিবিউট করতে পেরেছি, এবং ডেফিনেটলি চাবো যে এই ম্যাচটা যেন জিতে, সেটা আরও যেন সেলিব্রেট করতে পারি ইনশাআল্লাহ। শততম টেস্ট নিয়ে আপনার কি পরিকল্পনা ছিল, তিনি আপনার মানে ম্যাচে পারফর্ম করার ক্রিকেটীয় আর কি, যে কি পরিকল্পনা ছিল এবং কি এক্সপেকটেশন ছিল নিজের কাছে, সো ফার সেই এক্সপেকটেশন কতটুকু ফুলফিল? আমি এক্সপেকটেশন যদি বলেন, আসলে প্রত্যেকটা ম্যাচে আমার চেষ্টা থাকে যে আমি যেন আমার বেস্ট এফোর্টটা দিতে পারি, এবং টিমের উইনিং কজের জন্য আমার কন্ট্রিবিউশনটা যেন যত বেশি করতে পারি। আর সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।